That's why they won't allow us to go inside. This is not fair, okay? Dio palaces গুলো সব নিচে, ঠিক আছে, আমরা উপর। গুড মর্নিং। সো আজকে হচ্ছে সোমবার, ডে 3, আর আমি রেডি। এখন আমরা যাব পুরো উদয়পুরের যত কিছু, মানে 9 পয়েন্টস আর দেয়া, যেটা আমি কভার আপ করবো। অ্যান্ড দিস ইজ মাই লুক। আই ডোন্ট নো ইফ ইউ ক্যান সি প্রপারলি অর নট। আই পুট ওয়ান বাটারফ্লাই হেয়ার। আমরা স্টার্ট করছি এখন 7-8 পয়েন্টস, বাট তার আগে কিছু ব্রেকফাস্ট আমরা অবভিয়াসলি করে নেব। মঞ্জুশ্রী, দ্যোতিমা, দে আর অল গেটিং রেডি ইন দ্য লাস্ট মিনিট। কিছু হাতে নেবো মানে খাওয়ার জন্য। আই থিঙ্ক রেডি সবাই হয়ে গেছে। এখন বাজে 9:30। আজকে একটু লেট করে বেরোলাম বিকজ দ্যাট ইজ ওকে। আর আমি তোমাদের এখন আমার হোটেলটা দেখাই। হোটেল ওয়্যার আই এম রাইট নাও। অ্যান্ড এই পিলার্সগুলো আমার খুব ভালো লাগে। অ্যান্ড দ্যাট ইজ আওয়ার রুম। এটা আমাদের ডাইনিং করার প্লেস। আর এটার নিচে দেখতে পাচ্ছ রিসেপশন। তো এখন আমরা যাচ্ছি, অটোকে বলা হয়ে গেছে, অ্যান্ড স্টার্ট করব। আমি একাই লিফটে উঠলাম কারণ সবাই খুব হাঁটতে পছন্দ করে, উইচ আই এম নট লাইকিং অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। আমার ক্যামেরা এদিকে আছে, বাট আমি এদিকে দেখাচ্ছি বিকজ আজকের ক্যামেরা সেট আপে কিছু প্রবলেম আছে। এনিওয়ে আমি এত এক্সাইটেড যে আমি ভুলভাল বকতে থাকছি, পরে আসছি, ঠিক আছে? এখন আমরা কর্ণী মাতা টেম্পল যাচ্ছি কারণ ওখানে রোপওয়ে আছে। সকাল সকাল যদি যাও তো মানে ফাঁকা পাওয়া যাবে, এটা আমাদের বললো। তো আমরা অটো রাইড নিচ্ছি। আর এই বেলিয়াস অফ উদয়পুর, এখানে সামনে রোপওয়ের জন্য টিকিট নিলাম। 350 নিয়েছে 3 জনার। আর এইটা হচ্ছে সেই রোপওয়ে। আর আমরা যাব ওপরের ওই মন্দিরটায়, কর্ণী মাতা মন্দির। তো এখন 20 মিনিটস ওয়েটিং টাইম। তো তার মাঝখানেই আমরা একটু এখানে করে নিচ্ছি ব্রেকফাস্ট in the ropeway. Hi Dyotima, and this is Manjushri, and we are almost at the top. So while returning back, I think I will capture a better frame. So we just reached. It's very short distance, but it is very interesting. তো পৌঁছে গেলাম কর্ণী মাতা টেম্পলের ওপরে। তো এখানে দুভাবে আসা যায়, এক বাই রোপওয়ে, another way is by using the stairs. How does it feel? রোপওয়ে থেকে জাস্ট না নেমেছি, এখন আমরা টুয়ার্ডস কর্ণী মাতা টেম্পল যাচ্ছি। আর খুবই ভালো লাগছে। আপাতত ওয়েদারটা অনেক ঠান্ডা আছে। আর একটু সকালে আসলে ভালো হতো, মানে 9:30 থেকে খোলে, বাট উই হ্যাভ রিচড ওভার হিয়ার এট লাইক 10:30. সো চলো কর্ণী মাতা টেম্পল, লেটস সি ফ্রম দ্য টপ অফ দ্য হিল। লুক অ্যাট দ্য সিটি, মানে কতটা সুন্দর লাগছে। এই উপরে উঠে দাঁড়ালে এখান থেকে পুরো সিটিটা দেখা যাবে। কর্ণী মাতা টেম্পল থেকে বার্ডস আই ভিউ দেখা যায় পুরো উদয়পুরটার। এই টেম্পলটা বিল্ট বাই মহারানা করণ সিং, এই বাউন্ডারি অ্যান্ড সেফটি অফ উদয়পুরের জন্য 1997। আর এটাকে রিস্টোর্ড আর রেনোভেটেড করা হয়েছিল। আর এই উপর থেকে তোমরা ভিউটা দেখতে পারো কতটা সুন্দর। এটা লেক পিছোলা দেখা যাচ্ছে। ইজ সো বিউটিফুল। এটা হচ্ছে কর্ণী মাতা টেম্পল। আর এখান থেকে পুরো শহরটা দেখা যায়, which is really really very nice. I'll show you. Ropeway already started and we are leaving Karni Mata temple. Ropeway একটা খুবই ছোট, ঠিক আছে, just for the view and all এটা ভালো, otherwise not so. যেদিন রোপওয়েতে গেছিলাম গ্যাংটকে, সেদিনও স্কাইটা ক্লিয়ার ছিল। আমাদের কপালটা একটু খারাপ আছে জগমন্দিরে কারোর বিয়ে, দ্যাটস ওয়াই দে ওয়ন্ট অ্যালাউ আস টু গো ইনসাইড। দিস ইজ নট ফেয়ার, ওকে? তো আমরা এখন সিটি প্যালেসে ঢুকছি অ্যান্ড দিস ইজ দ্য great gate of City Palace. So I am here and I'll show you
all other places as well. তো সিটি প্যালেসে ঢোকার আগেই ফার্স্টে আমাদের টিকিট নিয়ে নিতে হয়েছিল, পার হেড ইট কস্ট 330 রুপিস। আর এটা হচ্ছে দ্য ম্যাগনিফিসিয়েন্ট সিটি প্যালেস, লাইক দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট প্যালেসেস ইন রাজস্থান। আর এটা হচ্ছে এন্ট্রি গেট দিয়ে ঢুকে, এটা অ্যাকচুয়ালি 3 পার্টসে ডিভাইডেড করা আছে। দ্য ফার্স্ট বিং দ্য সিটি প্যালেস মিউজিয়াম, যেটা কিনা ওপেন টু দ্য পাবলিক। সেকেন্ড হচ্ছে হেরিটেজ হোটেলস, অ্যান্ড দ্য থার্ড ওয়্যার দ্য মেওয়ার রয়্যাল ফ্যামিলি স্টিল রিসাইডস। তো এটা হচ্ছে মেন গেট দিয়ে সোজা সিটি প্যালেসের দিকে এগোতে হবে। এই দিনে আমরা অ্যাকচুয়ালি জগমন্দির আর এই লেক বোট আমরা করতে পারিনি, বিকজ একটা ম্যারেজ ওয়াজ হোল্ডিং। সো দিস ইজ ওয়ান অফ দ্য থিং উইচ আই রিয়েলি ডিসলাইক। মানে এটা হচ্ছে অল গভর্নমেন্ট প্রপার্টিজ, বাট স্টিল দে আর গিভিং ইট টু পিপলস ফর ম্যারেজেস অ্যান্ড অল, দ্যাট ইজ ওয়েল গুড। বাট এটা আগে থেকে ইনফর্ম করা উচিত, আদারওয়াইজ আমাদের মতো ট্যুরিস্টরা যারা এটা দেখার জন্যই যাবে তারা পুরো মিস হয়ে যায়। এনিওয়েজ দিস ইজ, অতটা হেঁটে আসতে হবে মেন গেট থেকে, অনেকটাই হাঁটা। তো যাদের বয়স্ক বা পায়ে প্রবলেম আছে তারা সামনে থেকে ইউ ক্যান টেক সাম ক্যাব যেটা অ্যাভেলেবেল আছে, অ্যান্ড দ্যাট উড কস্ট দেম আগেন সেপারেটলি। তো এটা হচ্ছে দ্য ফ্রন্ট ভিউ অফ দ্য সিটি প্যালেস, অ্যান্ড দিস গেট হুইচ ইউ ক্যান সি, এত বড় গেট, এটাকে বলা হয় তোরণ পোল। তোরণ পোল হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল গেট, আর দ্য আর্ক উইথ দ্য ওম ডেকর ওয়াজ রিমাইন্ডিং মি দ্য ডোর হ্যাঙ্গিংস। দিস হ্যাঙ্গিংস আর কল্ড তোরণ। তো একটু এগিয়ে যেতেই ডান দিকে পড়বে মার্দানা প্যালেস, এটা দিয়ে অ্যাকচুয়ালি আউটলেট দেখলাম, বেরোনোর জায়গা। আর এর বাঁ দিকেই পড়বে দ্য জনানি ওয়ান্স, লাইক ফর দ্য লেডিজ সেকশন। তো ঢুকতে একটা বিউটিফুল মোজাইক গণেশ দেউরি ইউ উড সি, অ্যান্ড দিস ইজ দ্য অ্যাকচুয়াল মিউজিয়াম পার্ট। সো দিস ইজ দ্য টপ মোস্ট ফ্লোর অফ দ্য সিটি প্যালেস। আর এর ওপরটা এতটাই সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল, গ্রিনারি আর নিচে বসার জায়গা। তো আমরা এখানে বসেই ছিলাম, লাইক আমার মনে পড়ছে না ঠিক কতক্ষণ, বাট মনে হচ্ছিল সারাটা দিন এখানেই বসে যাই। বাট উই হ্যাভ আগেন ডিফারেন্ট প্ল্যান। এটাকে বলে বাড়ি মহল। বাড়ি মহল মানে দ্য বিগ প্যালেস। দিস ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য সিটি প্যালেস উদয়পুর। বাড়ি মহল built at ground level, just that it is atop a hill or a rock. This is a part of Sheesh Mahal. এটাকে চিত্রশালী চকও বলে। এই সেকশনটা হচ্ছে জিনানা এরিয়া। জিনানা মিন্স দ্য লেডিস সেকশন। এটা জিনানা মহল ইন উদয়পুর। সো বিউটিফুল আর্কিটেকচার না, ভেতর অনেক মহল টাইপস ডিফারেন্ট আর্কিটেকচার হচ্ছে, যে দিলকুশ মহল, এটা হচ্ছে মোতি মহল, অ্যান্ড এটা হচ্ছে মর চক এরপরে যেটা আসছে। তো ডিফারেন্ট মোজাইক্স অ্যান্ড ডিফারেন্ট আর্কিটেকচার, এর ভেতরেই অনেক কটা ডিফারেন্ট সেকশনস করা আছে। সো দ্য বিউটি ইজ রিয়েলি স্পেল বাউন্ড। আই ওয়াজ স্পেল বাউন্ড। আমি তো অবাকই হয়ে যাচ্ছিলাম, ঘুরছিলাম আর দেখছিলাম, কিন্তু দেখতে দেখতে আমাদের সময় হয়ে আসলো আর আমরা বেরিয়ে পড়লাম সজ্জনগড়ের দিকে। এখন আমরা যাচ্ছি সজ্জনগড় ফোর্ট, আর এটা 4000 ফিট ওপরে। তো দেখো ভিউটা কতটা ভালো লাগছে। আমরা এখন সজ্জনগড়ের ফোর্টে উঠছি। সজ্জনগড়কে মনসুন প্যালেসও বলা হয়। এটা একটু ওপরে আছে। তো এখানে আসতে গেলে ফার্স্ট ইউ হ্যাভ টু টেক দ্য টিকিটস হুইচ কস্ট ₹90 ইচ, আর তারপরে তোমাকে এখান থেকে একটা টাটা সুমো নিতে হবে যদি তোমাদের 4 হুইলার্স না থাকে। তো তার জন্য ইট কস্ট অ্যারাউন্ড ₹285 ফর 3 পিপল। আর এই ওপর থেকে ভিউটা দেখছো কতটা সুন্দর দেখা যাচ্ছে, আর এখানে এত ভালো উইন্ডি ছিল না। ইটস এ পারফেক্ট প্লেস ফর সানসেট। এখানে বসে শুধু সানসেট দেখতে হবে। আর এটা হচ্ছে মেইন গেট অফ দ্য সজ্জনগড় প্যালেস। This fort is 3,100 feet above sea level on Aravalli Hill. Our Sajjangarh Palace is built with stunning white marble. এটা মহারানা সজ্জন সিং বানিয়েছিল এই প্যালেসটা। নর্মালি এটা 9 স্টোরিড একটা বিল্ডিং হওয়ার প্ল্যান ছিল, বাট প্রিম্যাচিওর ডেথ অফ দ্য কিং মহারানা সজ্জন সিং এটা বন্ধ হয়ে যায়, অত বড় করা হয় না। এটা 2 স্টোরিড আছে। আর এখান থেকে পুরো এই ম্যাপটা ভিউটা তোমরা দেখতে পারো। আর এখানে অ্যাকচুয়ালি সবাই এসে বসে সানসেটটাকে এনজয় করে।
ফোর্ট ঘোরা হয়ে গেল, এখন আমরা নেক্সট স্টপে যাচ্ছি। আর অলরেডি 5:30 বেজে গেছে, তো লেটস সি সহেলিও কি বাড়িতে যেতে পারি কিনা। জায়গাটা খুবই সুন্দর, মানে সারাটা দিন এখানে বসে কাটিয়ে দেওয়া যাবে, ঠিক আছে। বাট উই আর গোয়িং ব্যাক। আমরা এখন সহেলিও কি বাড়িতে এসছি, জানি না কতটা কি ভালো লাগবে। অলরেডি রাত মানে সন্ধে হয়ে গেছে। সহেলিও কি বাড়ির টাইমিং হচ্ছে 9টা, সকাল 9টা থেকে সন্ধে 7টা অবধি, অ্যান্ড এন্ট্রি টিকিট ইজ ₹20 ইচ। এটা খুবই বিউটিফুল একটা গার্ডেন হুইচ ওয়াজ মেড বাই মহারানা সংগ্রাম সিং ফর হিজ ওয়াইফ। ইট ওয়াজ টোল্ড বাই দ্য লেজেন্ডস যে কুইন এসছিল 48টা মেডসের সাথে, তো তাদের রিক্রিয়েশনের জন্য এই গার্ডেনটা রাজা হিমসেলফ হ্যাজ ডিজাইনড অ্যান্ড প্রেজেন্টেড ইট টু হিজ কুইন। সো এখানে আমরা একটু সহেলিওদের সাথে মজা মাস্তি করলাম, আর দিনটা খুবই ভালো অসম গেল। তারপরে আমরা আবার ফিরে গেলাম। এখন একটু কিছু স্ট্রিট পেন্টিংস আমরা কালেক্ট করে নিলাম, আর এটাই আজকের দিনের ভ্লগটা ছিল। খুবই টায়ার্ড ফিল হচ্ছিল, বাড়ি গিয়েই আমরা আমাদের ডিনার করে নিই। আর দিস ইজ হাউ আওয়ার বিউটিফুল ডেজ এন্ড। তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করতে থেকো। নেক্সট ব্লগ নিয়ে আমি আবার তাড়াতাড়ি চলে আসবো। টিল দেন বাই। এই টিপিক্যাল দিও। তো এটা হচ্ছে ডিনার, ডাল ফ্রাই, রাইস অ্যান্ড আলু। তো চটপট খেয়ে নি, খুব খিদে পেয়েছে।